প্রতিশোধ নেওয়ার মতো ছোট লোক যেমন আমি নই, তেমনি মাফ করে দেওয়ার মতো বড় মনও আমার নেই। আমি সবটুকুর নালিশ শুধু একজনের কাছেই জানাই, যার কাছে সবকিছুর হিসেব থাকে, যে সব কিছু জানে। তার বিচারে কেউ ছাড় পায় না। ভাই কখনো ভাইয়ের শত্রু হতে পারে না। বাড়িতে যখন কোনো শয়তান নারী বউ হয়ে আসে, তখন ভাইয়ের সাথে ভাইয়ের ঝামেলা সৃষ্টি হয়। তাদের প্রথম টার্গেট যৌথ পরিবার থেকে আলাদা হওয়া। যে নারী স্বামীর কথায় নিজের জীবন চালিত করে, স্বামীর কথায় ওঠে বসে, স্বামী যা বলে তাই শোনে, স্বামীর কথার একটু অবাধ্য হয় না, স্বামী যেভাবে বলবে সেভাবেই করে, সেই নারী দুর্বল নয়, সেই নারী হলো শ্রেষ্ঠ নারী। এক স্বামী তার স্ত্রীকে বলল, তুমি আমার ফ্যামিলি আর সন্তানদেরকে চাও না আমাকে চাও? স্ত্রী বলল, তোমাকে চাই। স্বামী বলল, কেন? স্ত্রী বলল, বাবা মা মারা গেলে তাদের বাড়িতে যাওয়া যাবে না, সন্তানরা বড় হলে আমাকে চিনবে না, আর তুমি স্বামী মৃত্যুর আগ পর্যন্ত পাশে থাকবে, কখনো আমাকে ভুলে যাবে না, আমাকে ফেলে দেবে না। যদি ব্যর্থ হও, হতাশার কিছু নেই, শুধু মনে রেখো, অন্ধকার যত গভীর হয় সূর্য তত দ্রুত উদিত হয়। টাকাওয়ালা পরিবারের বউ হওয়া ভাগ্যের ব্যাপার নয়, বরং একজন সৎ চরিত্রবান পুরুষের বউ হওয়াটাই সবচেয়ে বড় ভাগ্যের ব্যাপার। নারীর অতিরিক্ত রাগের সময় যে পুরুষ তাকে ছেড়ে না গিয়ে শক্ত করে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে, সেই পুরুষগুলো অনেক দামি পুরুষ। এমন পুরুষ স্বামী হিসেবে যে নারী পেয়েছে, সে অনেক ভাগ্যবতী। মানুষ চেনা নিয়ে চিন্তার কিছু নেই, সময় হলে মানুষের ব্যবহারই মানুষকে চিনিয়ে দেয়। উত্তম স্ত্রী সেই, যার দিকে তাকিয়ে স্বামী আনন্দিত হয়, স্বামী কোনো আদেশ করলে তা পালন করে, এবং স্বামী যা অপছন্দ করেন তা স্ত্রী ত্যাগ করেন। যৌবনের সবচেয়ে উপভোগ্য জিনিস কি জানেন? নিজের স্ত্রীর সাথে প্রেম করা। হ্যাঁ, এর চাইতে সুখের জিনিস আর কি হতে পারে? সেই সাথে এটা আপনার জন্য একটা ইবাদত। আপনি নিজের স্ত্রীকে ভালোবাসার বিনিময়ে নেকি পাবেন। 10 দিনের অবহেলা আর একদিনেই ভালোবাসা দিয়ে মিটিয়ে দেওয়ার নামই হচ্ছে স্বামী। আর এই একদিনের ভালোবাসায় 10 দিনের অভিমান ভুলে যাওয়া মানুষটার নামই হচ্ছে স্ত্রী। আমি খুব ক্লান্ত, জীবনের প্রতি পদে পদে হারিয়ে মানিয়ে নিয়ে। সবার ইচ্ছার মূল্য দিতে দিতে আমার ইচ্ছেগুলো কোথায় হারিয়েছে আজ আমি নিজেই জানি না। যদি তুমি সঠিক হও তবে তুমি চুপ থাকো, কারণ মিথ্যা সে তো সবসময়ই নিজেকে জাহির করার জন্য বলতে থাকে, কেবল আমি নিজে সত্যি। পথটা যখন একাই চলতে হবে, তখন পেছনে কে কি বলল সেটা শুনে লাভ নেই। কি আজব তাই না? মনটা কোনো কাঁচের জিনিস নয়, তবুও ভেঙে যায়। দুটো চোখের মধ্যে মেঘ থাকে না, তবুও পানিতে ভরে যায়। মানুষ আবহাওয়া নয়, তবুও বদলে যায়। কিছু চিৎকারের আওয়াজ হয় না, তবে কষ্ট হয় দ্বিগুণ। মানুষের থেকে পাওয়ার আশা যত কম রাখবেন, দিন শেষে আপনি ততই ভালো থাকবেন। তার জন্য কেঁদে কোনো লাভ নেই, যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছে। কাউকে ঠকানোর চেয়ে ঠকে যাওয়া ভালো। কারো অবহেলা পাওয়ার চেয়ে সরে আসা শ্রেয়। মন থেকে ভালোবেসে দেখো, বিনিময়ে চোখের পানি ছাড়া আর কিছুই পাবে না। তোমাকে ভুলে থাকার মতো আমার একটা অসুখ হোক, তোমার একাকিত্ব আমাকে আর না পোড়াক। কিছু মানুষ কষ্ট পেতে পেতে এতটাই পাথর হয়ে যায় যে একটা সময় কোনো কষ্টই আর তাদের গায়ে লাগে না। পৃথিবীতেও এত রং নেই যত রং মানুষের ভেতরে লুকিয়ে থাকে। কষ্ট তো তখন হয় যখন কোনো ভুল না করেও অপমান সহ্য করতে হয়। নিজ নিজ অবস্থান থেকে খুশি থাকুন। হয়তো আপনি যতটুকু পেয়েছেন অন্য কারো কাছে তা স্বপ্ন। মাত্রাতিরিক্ত বিশ্বাস আর আস্থা একদিন মানুষকে একা করে দেয়। সব জায়গায় নরম থাকতে নেই, কখনো কখনো শক্ত লোহার মতো হতে হয়, না হলে সবাই নরম মাটি ভেবে পা দিয়ে পিষে চলে যায়। যাকে ঘিরে আজ হাজারটা স্বপ্ন দেখছেন, কাল হয়তো সে আপনার বেঁচে থাকার ইচ্ছেটাকেই মেরে ফেলবে। সময় বদলায় না, বদলে যায় মানুষের মন। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেলে মানুষ হয় মনুষ্যত্বহীন। যে সমালোচনা করে তাকে করতে দাও। তোমার মধ্যে গুণ আছে বলেই তো সে সমালোচনা করতে পারে। তাকে বন্ধু বানাবে না যে তোমার খারাপ সময়ে নিজেকে আড়াল করে নেয়। কারো জন্য জীবন থেমে থাকে না, জীবন জীবনের মতো ঠিকই চলে যায়। সময় বদলায়, মানুষ বদলায়, শুধু থেকে যায় মনের মাঝে লুকায়িত স্মৃতি আর দুঃখ। যার কাছে তোমার অভিমানের কোনো মূল্য নেই, যার কাছে অভিমান প্রকাশ করাটা শুধুই বেমানানি নয়, লজ্জার, অমর্যাদার আর অপমানেরও। কিছু প্রতিশোধ সময়ের হাতে দেওয়া ভালো।
সময় তার ঠিকই প্রতিশোধ নিয়ে নেয়। হারিয়ে ফেলা শোক যদি কেউ একবার কাটিয়ে উঠতে পারে, দ্বিতীয়বার তার প্রতি আর কোনো আগ্রহ থাকে না। দিন শেষে সবকিছুর অবসান ঘটে। অবসান ঘটে না শুধু আমার, আমি পড়ে থাকি একই জায়গায়, একই মায়ায়। সবসময় সমাধান খুঁজতে নেই, মাঝে মাঝে চোখ দিয়ে তাকিয়ে দেখতে হয় অসহায়ের সুযোগ নিয়ে কে কেমন রং বদলায়। তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু, মিষ্টি। প্রথমটা নষ্ট করে শরীর, আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ। একা বাঁচতে শেখো, মানুষ সান্ত্বনা দেবে, শান্তি নয়। হেরে গেলে চলবে না, দুঃখের মাঝেও সুখ খুঁজে নিতে হবে। হাজারো স্বপ্ন বাকি, সব পূরণ করতে হবে।